পাওয়ার মিউজিকের নতুন পপ বেস কবে টেস্টিং হবে ইনগুলো সব বিক্রি আছে। চলে এলাম এস পাওয়ার মিউজিকের গোডাউনে। তো এনার কিন্তু নতুন সেটআপ রেডি হচ্ছে সম্প্রতি, পপ সেটআপের সাথে আবারও নতুনভাবে ফিরে আসছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোকলডাঙ্গা মিলন বাজার, মানে একদম দোকানের সামনে। আর বলে রাখি এই সাউন্ডের নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে। তো দেখতেই পাচ্ছ এস পাওয়ার মিউজিক অ্যান্ড ক্যাবিনেট সেন্টার, এখানে সমস্ত প্রকার ক্যাবিনেট তৈরি হয়। তো দেখতেই পারো সামনে মিট বক্স রাখা আছে, মানে সেই আগের সেটআপটি। তো সম্পূর্ণ এই দোকানে কিন্তু এগ্রিমেন্ট সম্পন্ন হয় সব ভাড়ার। তো চলো এই গোডাউনের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব কি কি বর্তমান আছে, আর সাথে মালিক বা ম্যানেজার কিংবা স্টাফের সাথে অবশ্যই কিছু কথা বলার চেষ্টা করব, আর সাথে নতুন সেটআপ কবে টেস্টিং হবে সেটাও জানানোর চেষ্টা করব। তো চলো মোটামুটি গোডাউনে ঢুকি। তো সামনে এস পাওয়ার একদম লোগো ফুল জোশে। এই যে মোটামুটি এখানে সব বক্স কি, মানে যে কটা বক্স তোমরা ভাড়াই দেখেছো বা কম্পিটিশন ফিল্ডে দেখেছো, সব বক্স কিন্তু এই গোডাউনে ধরে গেছে। তো ফ্রন্ট সেটআপ যেগুলোকে বলে, এই যে আর ভেতরে বেস বক্স আছে 4টে, ওইদিকেও একটা মিট আছে। আর র্যাকে এখানে র্যাকগুলো তোলা হয়েছে বা রাখা হয়েছে ওপরে। আর এই সেই মাইনাস মিট যেটা তোমরা একাধিক ফিল্ডে দেখেছিলে। তো এই পুরো ফুল সেটআপটি অবশ্যই যদি বিক্রি থাকে, কিছুদিন আগে আমি কমিউনিটিতে দিয়েছিলাম যে বিক্রি হবে, অবশ্যই বিক্রি হবে। তো আবারও জানানোর চেষ্টা করব। এখানে কিছু বক্স আছে, এগুলো প্রোগ্রাম খাটে। আর এদিকে আমরা একটা দেখতে পাচ্ছি মাইক্রোফোন, এখানে রেকর্ডিং হয়। কি কোম্পানির মাইক্রোফোন বলো তো এটা? এই দেখো গোডাউনের মধ্যে আমরা টিভি দেখতে পাচ্ছি, টিভি আর কিছু স্পিকার আছে। আর এই যে এইটা কি কোম্পানির স্পিকার দেখিয়ে দিই, কি কোম্পানি বলো তো? Q1 মনে হচ্ছে আমার, অবশ্য ভুল বললে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, তোমরা জানাও কমেন্টে, ঠিক আছে? আর এদিকেও একটা স্পিকার আছে, এই দেখো এদিকেও একটা স্পিকার আছে Q1। আর এখানে কিছু ইলেকট্রিক বক্স দেখতে পাচ্ছি। তো অনেকেরই ঘরে ব্যবহৃত হয়, এই যে অনেকই এখানে অ্যাভেলেবেল আছে। এ দেখো এতে সকেট লাগানো হয়, সুইচ, ঠিক আছে? অনেকই আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোও কিন্তু তোমরা এই গোডাউনে পেয়ে যাবে, বা কিনতে চাইলে অবশ্যই কিনতে পারো। আর এই নিচে আছে কিছু ইউনিটের বাক্স, তো সবই পিওয়ানা বা পিওয়ানো যেটাকে বলে। তো দেখো 60 ওয়াটের। আর এখানটায় বলে রাখি সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্র সার্ভিস বা রিপেয়ারিং করা হয়। তো এখানে বিশেষ করে পাখা রিপেয়ারিং করা হয় আর স্পিকার। তো নিচে কিছু ইউনিট দেখতে পাচ্ছি, চলো ইউনিটগুলো দেখি। এগুলো পিওয়ানো না, কি কোম্পানির ইউনিট গো এগুলো? পিয়ানো, হ্যাঁ পিয়ানোর। এগুলো কি সার্ভিস করতে দিয়েছে নাকি? তোমাদের মাল। আর এখানে ওরা কি দেখতে পাচ্ছি 750 নাকি এগুলো, না 450 Q1 এর। এই দেখো এগুলো তোমাদের র্যাকের জন্য না, ওইটা। তো অনেকগুলো আছে পাখা, হয়তো এখানে দেখতে পাচ্ছ পাখার হচ্ছে, এটা কি বলে তো এই মুহূর্তে মনে পড়ছে না, কয়েল বলে। আরে দেখো প্রেসার বোর্ড, কার প্রেসার বোর্ড বলো তো এটা? দ্বীপ লেখা আছে। চলো মোটামুটি আবার আরেকটা গোডাউনে যাই। পাওয়ার মিউজিকের এবার হচ্ছে মূল স্টাফ, মানে ধরতে গেলে ইনি পরিচালনা করে। তো ওনার সাথে কিছু কথোপকথন করে নেবো। তো প্রথমত দাদা কেমন আছো? ভালো আছো। তোমার নাম? আমার নাম সিদ্ধার্থ হালদার। তো তাহলে এস পাওয়ার মিউজিকে কত বছর হলো? প্রায় আমি 18-19 বছর। অনেক ছোটবেলা থেকে। মানে তখন এস পাওয়ার মিউজিকের কি টাইপের বক্স ছিল? বলতে গেলে সেই 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি ছোট 8 ইঞ্চি বক্স ছিল, সেই বক্স চালিয়ে 12 ইঞ্চি এলো, ঠিক আছে? আচ্ছা, 2 পাল্লা, 3 পাল্লা, 4 পাল্লা, 6 পাল্লা, সেখান থেকে আজ আরসিএফ আর পপ বেস চলে এলো, তাই তো? তা কতজন স্টাফ অপারেটর কাজ করছে এখন বর্তমানে এস পাওয়ারে? 6 জন কাজ করছে এস পাওয়ারে। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো।
আর নেক্সট ফিল্ড তাহলে কোথায় আছে? নেক্সট ফিল্ড তোমার কালীবাড়ি ময়দান। কালীবাড়ি মানে বারাসাত নাকি? বারাসাত হচ্ছে না, ওটা জয়নগর পড়তেছে। আর এটা আছে তোমার ওই জুবাইনস্কর হাট। জুবাইনস্কর হাট, জীবন মন্ডল। ওটা জয়নগরই মনে পড়ছে। না, জয়নগর না, ওটা কালীবাড়ি ময়দান। যাই মোটামুটি ওখানে কি পপ বেস যাবে তো? ওখানে পপ বেস যাবে। রানিং মানে ওটা রানিং ভাড়া রয়েছে। রানিং ভাড়া 5টা মাল ওখানে। কম্পিটিশন হবে তো মনে হচ্ছে। কম্পিটিশন তো রয়েছে। তাহলে বিপরীতে তো অনেক অন্যান্য সেটআপ আছে। বিপরীতে অনেক সেটআপ রয়েছে। করতে গেলে 24-25টা সেটআপ। 24-25টা। আর বছর এরকম ছিল, এবছর তো আরো বেড়েছে। তাহলে তারিখটা তাহলে কবে? তারিখটা আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু ভাড়া রয়েছে জীবন মন্ডল হাট 12/7 আর রঞ্জেশ্বরপুর আর যশোধর মোড় রয়েছে। তার মধ্যে ভিতরের ভাড়া রয়েছে, বলতে পারছি না, ডেটগুলো দেখুন। ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পিকার, তো এটা 8 ইঞ্চি স্পিকার আছে। তো এটাও কেউ রিপেয়ারিং এর জন্য দিয়ে গেছে। দেখো, হ্যালো, সুইডন কোম্পানির 80 ওয়াট তো, আর 8 ওহমসের। এই দেখো, এটা রিপেয়ারিং মানে রিপেয়ারিং হয়নি, শুরু হবে। দেখো, কয়েল কাটা মনে হচ্ছে, তো খুব তাড়াতাড়ি এটা রিপেয়ারিং হবে। কে করতে দিয়েছে জানি না। এ দেখো কয়েল, এটা কয়েল, দেখে নাও। এখানে কয়েল দেখতে পাচ্ছি। কত ওয়াটের কয়েল বলো তো? এটা বোঝা যাচ্ছে না। এটা 300 ওয়াটের কয়েল যতদূর মনে হচ্ছে। আর এখানেও একটা আছে, এটা কত ওয়াটের কয়েল বুঝতে পারছো? মোটামুটি এখানে স্পিকারের সমস্ত কাজই হয়। আর এই বাক্সে অনেক সরঞ্জাম আছে। আচ্ছা, মাইক্রোফোনও কি রিপেয়ারিং হয় নাকি? ও বাবা, সব রিপেয়ারিং হয়। আর এটা কি বলে গো? এটা সেই ইউনিটে থাকে তো। ওদিকে নিজস্ব ক্যাবিনেট সেন্টার, অর্থাৎ এস পাওয়ার ক্যাবিনেট সেন্টারেই তৈরি হচ্ছে নিজেদের পপ বেস। তো দেখতেই পাচ্ছ জোর কদমে কাজ চলছে। আমরা এখানে 4টে পপ বেস দেখতে পাচ্ছি। তো প্রায় ফিনিশিংয়ের পথে। গোটা দক্ষিণ 24 পরগনায় আবারও নতুনভাবে ফিরছে এস পাওয়ার মিউজিক, তো দেখতেই পারো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো 4টে পপ বেস রেডি হয়ে গেছে। তো ফুল ফিনিশিং আমি দেখানোর চেষ্টা করব। এস পাওয়ার ক্যাবিনেট সেন্টারের পপ বেসের ফিনিশিংটা একবার লক্ষ্য করো। দেখে নাও, যে কোনো জায়গা থেকে ফোন করো যে কোনো বক্স তৈরি করার জন্য। ওই যে পপ বেস দেখো, ওইখানেই স্পিকার লাগবে। আর ওই দুটো সম্পূর্ণ ফিনিশিং হয়ে গেছে। আর এই দুটোতে ওই ওপরের যে কাঠটা বলে না, ওইটা লাগাবে। আর এইটাই ওই স্পিকারের খোপগুলো লাগাবে। গল্প শেষ। মোটামুটি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে কবে টেস্টিং। আর এদিকটায় মালিক সাহেব আছে, তো চলো। আর ওদিকে একটা গোডাউন আছে, তো মেশিন পত্রে, তো চলো সেটাও দেখাবো। এ দেখো, এখানে আর একটা গোডাউন আছে। আর এই গোডাউনের মধ্যে সব মেশিন অ্যাম্পলিফায়ার্স আছে। এই যে দেখো, এখানে কিছু র্যাক টুইটারের খোল। আর এদিকে এগুলো সিঙ্গেল বক্স যেটাকে বলে। আর এগুলো ফাংশনের জন্য যে জেবিএল ব্যবহার করা হয় সেগুলো রয়েছে। 1 স্পিকার, সামনেই সব জেবিএল আছে। এগুলো ফাংশনের জন্য ভাড়া দেওয়া হয়। এই দেখো, সিঙ্গেল বেস আছে, অর্কেস্ট্রার প্রোগ্রাম থেকে শুরু করে জানো তো সবই। চলো এবার মেশিনগুলো দেখাই। মোটামুটি তোমরা সকলেই জানো যে এস পাওয়ার মিউজিক টোটালি আওয়াজার মেশিন দিয়ে নিজের সেটআপটিকে পরিচালনা করে। তো সেই মতো আমরা এখানে অনেকগুলো আওয়াজার মেশিন দেখতে পাচ্ছি। দেখো, আর এদিকে স্টেবিলাইজার দুটো। আর এটা হচ্ছে এটিআই প্রোর 1200। আর স্ট্যান্ডার থেকে শুরু করে আওয়াজা সবই দেখতে পাচ্ছি আমরা। ডট ডিব্বাটা, এই যে ডট ডিব্বা, এটা সেই নতুন ডট ডিব্বাটা যেটা হ্যাঁ বানিয়েছে। আর ওদিকে দুটো স্পিকার দেখতে পাচ্ছি। এটা Q1 না কি গো? ওটা ঠান্ডার কোম্পানি, নতুন কোম্পানি শুনলাম। দেখ 15 ইঞ্চির 1000 ওয়াটের। তো অবশ্যই এখানে কি বিক্রি আছে টোটালি জানার চেষ্টা করব। এটা হচ্ছে 14 চ্যানেলের মিক্সার আছে, বিশাল বড়, বুঝতেই পারো এগুলো সব প্রোগ্রামের জন্য। আর প্রফেশনাল কোম্পানি দেখো আওজা, ঠিক আছে। আর এদিকে কী কী আছে দেখো।
এটা কি মেশিন? এটা মনে হয় আওয়াজের মেশিন। যাই, এটা পেটি একটা দেখ না। আর এটা হচ্ছে ডবল 725 মডেল প্রোগ্রাম, JBL প্রোগ্রামে খাটার জন্য। এটা 700 স্ট্রেঞ্জারের মনে হচ্ছে, 501 মনে হচ্ছে, 501। আর এখানে আছে এস পাওয়ার মিউজিকের নেম প্লেট। নতুন নেম প্লেট আশা করি বানাবে, নতুন সেট আপ টেস্টিংয়ের মধ্যেই। আর এদিকে চোঙ দেখো, একাধিক চোঙ আছে, 60খানা চোঙ আছে এখানে। হয়তো ভবিষ্যতে আরও চোঙ বাড়ানোর সম্ভাবনা আছে। আপনার কাছ থেকে কিছু জেনে নেবো। তো প্রথমত দাদা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও ভালো আছি, চলে যাচ্ছে। তা তোমাদের সাউন্ড সিস্টেমে কি পরিবর্তন আসছে? আমাদের সাউন্ড সিস্টেমে পরিবর্তন বলতে এখন বেসগুলো পপ বেস আসছে। আচ্ছা, তারপরে কিছু অ্যাম্পলিফায়ার চেঞ্জ হবে, আচ্ছা স্পিকারও চেঞ্জ হবে, আচ্ছা। আরও অনেক কিছু পরিবর্তন আসবে আস্তে আস্তে। তা মেশিনে কি চেঞ্জ হবে? মেশিন চেঞ্জ হবে। কি মেশিন আসতে পারে? মেগা আসতে পারে, 50+ আসতে পারে, মেগা আসতে পারে, M2 আসতে পারে। আর বর্তমানে তোমাকে জিজ্ঞাসা করে নেবো যে তোমাদের যে ক্যাবিনেট সেন্টার আছে, তো ক্যাবিনেট সেন্টারটির নাম? আমাদের ক্যাবিনেট সেন্টারের নাম এস পাওয়ার ক্যাবিনেট এস পাওয়ার। আচ্ছা, তো এই ক্যাবিনেট সেন্টারে কি কি বক্স তৈরি হয়? এই ক্যাবিনেট সেন্টারে সমস্ত প্রোগ্রামের মাল তৈরি হয়। আচ্ছা, কম্পিটিশনের মাল তৈরি হয়। প্রোগ্রামের আচ্ছা আচ্ছা 725 মডেল, আচ্ছা পপের T80, আচ্ছা, আচ্ছা। L80, আচ্ছা। আর পপের JBL এর 2424, 2824, মোটামুটি সমস্ত সব রকমের মাল তৈরি হয়। সব রকম বক্সই তোমাদের এখানে তৈরি হয়। আর জিজ্ঞাসা করে নেবো যে তোমাদের বর্তমানে কি কি বিক্রি আছে? আমাদের বর্তমানে বিক্রি আছে 4টে বেস বিক্রি আছে। 4টে বেস বলতে তোমার পিছনে যেগুলো আছে? পিছনে যে মাইনাস মডেলের বেসগুলো আছে। আচ্ছা, তো ওইগুলো দেখতে পাচ্ছ, ওগুলি বিক্রি হবে। তো কিছুদিন আগে শুনছিলাম যে তোমার নাকি টোটালি এই বক্সগুলো বিক্রি আছে, যে এখন বর্তমানে এটা দেখতে পাচ্ছি। তাই এই ব্যাপারে কি কি বলবে? টোটালি বক্স বিক্রি আছে, কেউ যদি নিতে চান তাহলে দিয়ে দেবো খুব কম করে, ফোন করো। কম টাকার মধ্যে দিয়ে তা দেবো। স্পিকার সমেত বিক্রি হবে নাকি? স্পিকার বলতে বেসের স্পিকারগুলো বিক্রি আছে, বেসের স্পিকারগুলো। আর এলেক্সের 6000, আউজার ওগুলো বিক্রি আছে। আচ্ছা আচ্ছা। আর মেশিন বলতে গেলে কি বিক্রি আছে? মেশিন এলেক্সের 6000, আউজার। আর তোমার তো ক্যাবিনেট সেন্টারে দেখলাম যে নতুন পপ বেস তৈরি হচ্ছে, তো কবে টেস্টিং হবে? টেস্টিং খুব তাড়াতাড়ি হবে। আর টেস্টিং দেখতে গেলে সাউথ বাংলা ব্লগার ইউটিউব চ্যানেলে চোখ রাখলে সব কিছু দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি টেস্টিং হবে মানে কবে, তারিখটা বললে মানে ভালো হয়। তারিখটা সামনে সপ্তাহ। আর যদিও টেস্টিং হয় একই জায়গায় আমাদের স্পট, পুরাতন স্পট যেখানে আগের বক্স টেস্টিং হয়েছিল, হ্যাঁ, সেম জায়গায় সেম লোকেশনে এটাই হবে। আর হচ্ছে চলতি সপ্তাহে তো শ্রাবণ মাস চলছে, তো জল ঢালা উপলক্ষে তোমাদের ভাড়া আপাতত কোথায় আছে? জল ঢালা উপলক্ষে ভাড়া এখন আছে আমাদের জামতলা। জামতলাটা কোন দিকে পড়ছে? জামতলাটা যেটা কালীবাড়ি ময়দাতে যে কম্পিটিশনটা হয়, ও বড় আচ্ছা, কম্পিটিশন। গত বছর যেখানে, গত বছর যেখানে গিয়েছিলাম ওখানে। ওটা জয়নগর লাইন আছে। তো ওইখানে মোটামুটি কি সেই নতুন পপ সেট আপ কি যাবে? হ্যাঁ, ওখানে নতুন পপসেটা নিয়ে নতুন পপ সেট আপ যাবে। এস পাওয়ার মিউজিকের গোডাউন রিভিউ সাথে মালিক ম্যানেজারের ইন্টারভিউ এর ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর বলে রাখি, তো এস পাওয়ার মিউজিকের যে টেস্টিং হবে, তো সেই টেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করলাম।